আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইসলামী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পবিত্র কুরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য কুরআন ও হাদিসে বেশ কিছু পরিণতি উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে তাদের অঙ্গীকার ভঙ্গ করে সম্পর্ক ছিন্ন করে যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে এবং তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি। সূরা বাকারা আয়াত ২৭। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মানে তোমরা একে অপরকে আহ্বান করো এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সচেতন হও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি নিরীক্ষণকারী। সূরা নিসা আয়াত ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ও মুসলিম। আত্মীয়তা ছিন্নকারীর পরিণাম। নাম্বার ১, জান্নাত থেকে বঞ্চিত হওয়া। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জান্নাতের প্রবেশ থেকে বিরত থাকার কথা বলেছেন। নাম্বার ২, আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এটি ছিন্ন করলে আল্লাহর অসন্তুষ্টি ও অভিশাপ নেমে আসতে পারে। নাম্বার ৩, পার্থিব ক্ষতি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ফলে সমাজ এবং ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিপর্যয় ও অনিশ্চয়তা দেখা দিতে পারে। নাম্বার ৪, পরকালীন শাস্তি। যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত আত্মীয়তার সম্পর্ক মজবুত করার জন্য নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে সদ্ব্যবহার করা। যদি কোনো আত্মীয়র সাথে মনোমালিন্য না হয় তবে তা দ্রুত মিটিয়ে ফেলা, ক্ষমা ও ধৈর্য প্রদর্শন করা, কারণ এটি সম্পর্ক পুনর্স্থাপনের সহায়ক। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকা এবং একে শক্তিশালী করার চেষ্টা করা আমাদের ঈমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।